নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখুন, কই মাছ বাজার থেকে নিয়ে এসেছে। তো এই কই মাছের কিভাবে আমি তেল ঝাল করব তা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তা কই মাছের সঙ্গে আরেকটা রেসিপি থাকবে, গলদা চিংড়ি দিয়ে কচু বেগুন দিয়ে আমি কিভাবে টক করবো সেটাও দেখাবো। তো প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে দেখুন, কই মাছটা কত বড়, ছোট আছে বড় আছে। এই দেখুন, এই সাইজে কই মাছ। তো কই মাছগুলো প্রথমে আমি জলটা ঝরিয়ে নেবো। আমি জলটা গাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, ছোট বড় সব মিলে কই মাছ আছে। তো এই কই মাছগুলো প্রথমে আমি বেছে নেব। তো ঘুঁটো ছাইগুলো ভেঙে নিয়েছে। ঘুঁটো ছাই না দিলে এই যে মাছের গায়ে খুব লালা থাকে, লালাগুলো যাবে না। তো এইভাবে বেছে নেবো আমি। ঘুঁটো ছাইটা দিলে খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আগে বড় মাছটা বেছে নিচ্ছে। কাঁটাগুলো খুব সাবধানে কাটতে হবে, নাহলে হাতে ভুকে যেতে পারে। যেসব বন্ধুরা কাটবেন কই মাছ খুব সাবধানে কাটবেন। কই মাছ এই যে কান কোটা দেখছেন, তাই কান কোটা ওদের বল। আর এই কই মাছ বলে কিনা মাদের কাছে শুনেছি তাল গাছের মধ্যে উঠে পড়ে। তা আমার মা অনেকে দেখেছে তাল গাছে ওঠা, তো শুনেছি মায়ের মুখে। তো বন্ধুরা এখন আমি বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কই মাছের পেটে ডিম ভরা আছে দেখুন, একদম ডিমে বোঝায়। এই দেখুন আমার বাছা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ বেছে নেব। তো দেখুন আমার মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্নাটা শুরু করে দেবো। তো বন্ধুরা দেখুন, সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে কই মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছে। কই মাছে এবার আমি লবণ হলুদ মিশিয়ে নেবো। তো এতে আমি ঢালবো। তো এই দেখুন, যে টক করবো বলেছিলাম গলদা চিংড়ি, এই যে গলদা চিংড়িটা আর এই গলদা চিংড়ির ডাঁড়াগুলো আগে থেকে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা এনেছিলাম, তাই নষ্ট হয়ে যাবে বলে ভেজে নিয়েছে। তো এটা দিয়ে টক করবো। এটা এক সাইডে রেখে দিচ্ছে। লবণ, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। এবার আমার উনুন চাপিয়ে দিয়েছে, কড়াইটা অনেকক্ষণ তেতে যায়, তারপরে ভেজে নেবো মাছগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এবার আমি কই মাছগুলো একে একে দিয়ে দেবো। দেখুন সব মাছগুলো আমি একবারে দিয়ে ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। এরকম এইভাবে সেগুলো উল্টে দেবো। তো দেখুন মাছগুলো অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছে। এবার আমি তুলে নেবো মাছগুলো। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি তুলে নিচ্ছি মাছগুলো। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলে আমি রান্নাটা করবো। একটা লঙ্কা, কুচিয়ে রাখা টমেটো, ভালো করে এটা নেড়ে একটু ভাজিয়ে নেব। অল্প কিছুটা পাঁচ ফোড়ন দেবো, খুবই সামান্য দিয়েছি পাঁচ ফোড়নটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, তো একসঙ্গে দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও নেড়ে নেব। অল্প একটু জল দেব, জল দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, চারিদিকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো জল, আর এই যে তেলের মধ্যে একটু জল দিয়ে দেবো, এই জলটা দিয়ে দেবো। ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো হালকা লবণ। আগে থেকে লবণ মেশানো ছিল মাছে, তাই অল্প দিয়ে দিচ্ছি। একবার লেগে দেবো। তো বন্ধুরা আজকে টকটা করবো, এই দেখুন পাকা তেঁতুলের টক। এই তেঁতুলটা বহু পুরনো তেঁতুল, আর পুরনো তেঁতুলের টক খেতে খুবই ভালো লাগে। তেঁতুলটা আমি ভিজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন গ্রেভিটা দেখুন অনেকটা পুরো হয়ে গেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে দেবো। এই মাছগুলো দেখুন কত সুন্দর একদম একটা একটা হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো দেখুন আমার কই মাছের তেল ঝাল হয়ে গেছে। এই দেখুন গ্রেভিটা দেখুন অনেকটা পুরো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কই মাছের তেল ঝালটা কত সুন্দর হয়েছে, কালারটা যে এত পারফেক্ট এসেছে কি বলবো আপনাদের, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও খাবেন। তো বন্ধুরা আমার কই মাছের তেল ঝালটা হয়ে গেছে, তো এবার আমি টকটা বানিয়ে নেব। তো বন্ধুরা টকটা করার জন্য দেখুন কচুটা আগে থেকে কেটে নিয়েছি। হয়তো ভিডিও তো দেরি হয়ে যাবে, তাই জন্য আপনাদের কচু ছিলা বা কাটা দেখানো হয়নি বলে কেটে নিয়েছি। তাই লালাটা পুরোটা ধুয়ে নিয়ে আসবো আগে। তো দেখুন আমি কচুটা ধুয়ে নিয়ে আসলাম। আমার কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কচু দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা পরে দেবো, টমাটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও নাড়বো। তো দেখুন বাটা মশলাটা দিয়ে অনেকক্ষণ আমি নেড়ে নিয়েছি। তাই এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে একবার আমি নেড়ে নেব। গ্রামগঞ্জে এইভাবে কচু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক খাইটা বন্ধুরা এইভাবে আপনারা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, তো দেখুন লাড়তে লাড়তে বেগুনগুলো অনেকটা নরম নরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
তো দেখুন জলটা দিয়ে দিয়েছে, এবার আমি নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা আছে আমি দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে। ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি তেঁতুলগুলো জলটা দিয়ে দেবো। তেঁতুলের পালটা পুরোটা বের করে নেব। ঢাকনাটা খুলবো। তো দেখুন কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেঁতুলগুলো জলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন তেঁতুলের পালটা দিয়ে একবার লেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটা আমি সকালবেলা ভেজে নিয়েছিলাম বলে আর আমি ভাজা দেখালাম না আপনাদের, কিন্তু একা একা দিয়ে দিচ্ছি মাছগুলো। চিংড়ি মাছের ডাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গলদা চিংড়ি দিয়েও এই টকটা করা হয় বা কচু চিংড়ি দিয়েও করা হয়, আমি তো গলদা চিংড়ি দিয়ে করলাম। এই দেখুন একবার লেড়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দেবো। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে দেখবো আবার। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর কচুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। টকের মধ্যে দিলে এই যে দেখুন এগুলো একদম নরম হয়ে যায়, চিংড়ি মাছের যে ঠোঙাগুলো থাকে। তো বন্ধুরা গলদা চিংড়ি দেখুন টকটা কত সুন্দর হয়েছে, আর এই যে কই মাছটা দেখুন তেল ঝালটা কত সুন্দর হয়েছে, দেখতে দুটোই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো বন্ধুরা আজকে দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যেসব সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর যেসব সকল বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।